বিশ্বকাপের সেমিফাইনাল, কিন্তু এটি কি শুধুই একটি ফুটবল ম্যাচ, নাকি ২৪ বছর পর আবারও ইতিহাস, রাজনীতি আর চিরপ্রতিদ্বন্দ্বিতার এক বিস্ফোরক অধ্যায়? কারণ এবার মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামী বুধবার ১৫ জুলাই আটলান্টার মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট মঞ্চে আবারও একে অপরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই দুই দলের লড়াই শুধু ফুটবলের নয়, এর পেছনে রয়েছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস আর ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার কিংবদন্তি হ্যান্ড অফ গড গোল এবং শতাব্দীর সেরা গোল। সেই থেকে এই ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা এবং চরম প্রতিদ্বন্দ্বিতা। এবারে ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে আটলান্টা পুলিশ, কারণ ফিফার টিকিট বন্টন ব্যবস্থার ফলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাজার হাজার সমর্থক একই গ্যালারিতে পাশাপাশি বসবেন। ৭৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দুই দেশের সমর্থকদের প্রায় সমান উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন, কড়া নজরদারি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। তবে দলটি এখন সেই বিতর্ক থেকে দূরে থাকতে চাইছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি স্পষ্ট ভাষায় বলেছেন, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বাইরে অন্য কিছু নয়। আমাদের পুরো মনোযোগ মাঠের খেলাতেই। একই বার্তা দিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পলো। তার ভাষায়, ফকল্যান্ড বা মালভিনাস নিয়ে আলোচনা করার জায়গা এটি নয়। মাঠে আমাদের একমাত্র লক্ষ্য ভালো ফুটবল খেলা। তবুও ইতিহাস বলে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ কখনোই শুধুমাত্র ৯০ মিনিটের ফুটবল হয়ে থাকে না। প্রতিটি ট্যাকল, প্রতিটি গোল আর প্রতিটি মুহূর্তে ফিরে আসে পুরনো স্মৃতি, পুরনো আবেগ। মোহাম্মদ বিন মারুফ, স্পোর্টস ডেস্ক, ডেইলি সকালবেলা।